চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যদি 20 লক্ষ মানুষ থাকে, তাহলে এই 20 লক্ষ মানুষের মধ্যে 18 লক্ষ মানুষ পরিবর্তন চাচ্ছে। বিশেষ করে হারুন সাহেব, অদুত সাহেব, তারা দু ভাইয়ের কাছ থেকে নতুন নেতৃত্ব আশা করছে। তো আমি শতভাগ নিশ্চিত এবার প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দিবেন। এই লক্ষ্যে আমি মাঠে কাজ করে যাচ্ছি। আর চাঁপাইনবাবগঞ্জে জামাতের যে অবস্থান, তাতে আমাদের কখনোই আমরা একসাথে কাজ করি নাই, এবং সেন্ট্রালি তাদের সাথে আমাদের যোগ থাকতে পারে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কখনো আমরা একত্রে হই নাই। আশা করি এবারও চাঁপাইনবাবগঞ্জের মাটি, বিএনপির ঘাঁটি, ধানের শীষে আমরা 1 থেকে 1.5 লক্ষ, যে কোনো যত বড় শক্তিশালী ক্যান্ডিডেট হোক না কেন, আমরা তাকে পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ। বিগত হাসিনা সরকার জানতো কি এটা বিএনপির এলাকা, এই জন্য কোনো ধরনের ডেভেলপ কিংবা উন্নয়নমূলক কাজ হয় না এখানে। আমাদের এখানে বহু কিছু আছে কাজ করার মতো। আমকে নিয়ে বাজারজাত করার আছে, কাঁসা পিতল আছে, নকশিকাতা আছে, বিশেষ করে আমাদের পোর্ট আছে দুইটা, একটা সোনা মসজিদ, একটা রংপুর। এই পোর্টগুলোকে যদি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে আমাদের দেশের যে রেভিনিউ, এটা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। কারণ আমি যদি এমপি হই, ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলাতে 4 থেকে 6 লাইন রাস্তা হবে এবং সব পণ্য উন্মুক্ত হবে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে। এই লক্ষ্যে আমার কাজ করব। আর বিশেষ করে আমাদের যে নারায়ণপুর, আলাতুলিতে যে ভাঙনগুলো হচ্ছে, এখন যে বন্যার সময়, বর্ষার সময় যে ভাঙন হয়, এটা স্থায়ীভাবে আমি সমাধান করে দেব, এবং প্রত্যেকটা রাস্তাঘাট সুপার উন্নয়ন করে কাজ করব, এই প্রত্যাশা আমি করছি।